আমার আসতে। সরি, বলতে ভুলে গিয়েছিলাম, আমি ডিরেক্ট সামার ক্যাম্প যাবো আবিরাকে আনতে, আর তুমি বাকিদের নিয়ে ওখানে চলে যাবে। ঠিক আছে। ওকে ওকে, বাই বাই বাই। আমি লেট হয়ে গেলাম, আমি লেট হয়ে গেলাম। তাড়াহুড়ো করো না, আইল সি ইউ। ইয়েস, আইল সি ইউ টু। এটা হলো সবথেকে সুন্দর। এটাই তো হলো আমার পৃথিবী। মা কি ফোন কেন করছেন না? থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। আমি এতটা কেন ভাবছি? নাম তো অনেকেরই এক হতে পারে। আবিরা নাম মানেই তো এটা নয় যে... হ্যাঁ, কিছু জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ সর্বরাজ বাবা, এইটুকুই জানতে পেরেছি যে হিয়া ওর মেয়েকে চণ্ডীগড়ের একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল, আর সেই দিনই দত্তক নিয়েছিল যেদিন নম্রতা ওর মেয়ে আবিরাকে জন্ম দিয়েছিল। চণ্ডীগড়? তাও সেম দিনে? আপনার মনে আছে না সেদিন আপনি গুরুদ্বারা গেছিলেন? সেখানে আপনার জ্যাসমিন দিদার সঙ্গে দেখা হয়েছিল। এই শহরে এসেছিলাম আমি, দেখলাম আপনাকে গুরুদ্বারায় ঢুকতে, তাই চলে এলাম আপনার পেছন পেছন। হ্যাঁ সর্বরাজ বাবা, সব মনে আছে আমার। ওই যে ওই মহারানী জ্যাসমিন, ও সবার সঙ্গে এমন ব্যবহার করেছে যে কেউ চাইলেও ওকে ভুলতে পারে না। আর সেদিন তো নম্রতার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল ও। কিন্তু নম্রতা কোথায় আছে সেটা আমি ওকে জানতেই দিইনি। সব কিছু একদিনেই হলো। হিয়াও চণ্ডীগড়ে ছিল, জ্যাসমিন দিদাও চণ্ডীগড়ে ছিল, আর বাচ্চাটাকেও সেদিনই দত্তক নেওয়া হলো। না মাকি, কিছু একটা তো গন্ডগোল রয়েছে। খুব অদ্ভুত লাগছে পুরো ব্যাপারটা আমার। আমাদের খোঁজ নিতে হবে। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, ওই অরফানেজের সমস্ত ডিটেলস আপনি আমাকে টেক্সট করুন, ওকে? ঠিক আছে সর্বরাজ বাবা। হে উপরওয়ালা, এতগুলো বছর পর এগুলো কেন ঘটছে? অনেক সহ্য করেছে ওই মেয়েটা, অনেক কেঁদেছে, এবার একটু দয়া করুন। আমি সর্বরাজ বলছি। আপনি হয়তো আপনার সিনিয়রের একটা কল পেয়েছেন। আমি আপনার থেকে একটা ইনফরমেশন চাই। দেখুন, যদিও বাচ্চা সম্পর্কিত কোনো ইনফরমেশন আমরা কাউকে দিই না, কিন্তু আপনি যেহেতু আমাদের বসের কাছের লোক, তাই বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি শুধু এটুকু জানতে চাই যে আজ থেকে 6 বছর আগে 20শে জুন মোগার একটা কাপল ঈশান আর হিয়া আপনাদের ওখান থেকে কোনো বাচ্চাকে দত্তক দিয়েছিল। সরি, আপনাকে এতটা সেন্সিটিভ ইনফরমেশন দিতে পারবো না। অলরাইট, তাহলে আপনি আমাকে এটুকু তো বলতেই পারেন যে 20শে জুন আপনাদের ওখান থেকে কোনো বাচ্চাকে কি দত্তক নেওয়া হয়েছিল? আপনি আমাকে একটু সময় দিন, চেক করে বলছি। টেক ইউর টাইম। থ্যাংক ইউ। আমি সমস্ত রেকর্ড চেক করেছি, কিন্তু শুধু 20শে জুন কেন? গোটা জুন মাসে এখান থেকে কোনো মেয়েকে অ্যাডপ্ট করার রেকর্ড নেই স্যার। বরং 2টো ছেলেকে অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু মেয়েদেরকে তো করা হয়নি।
আরে দাদা, এটা দারুণ হয়েছে। হিয়ার এটা দারুণ পছন্দ হবে। আরে চেরি বৌদি, দাদা তোমরা এখন এখানেই আছো? আরে আবিরা টাইগারকে পিক করতে হবে তাড়াতাড়ি। আরে হয়ে যাবে হিয়া, হয়ে যাবে, তুমি টেনশন করো না। আরে মা, তো হয়ে মা এসছে। একবার এদিকে আয়, এই দেখ। হ্যাঁ, আয়, আয়, আয়। আসছি। এই দেখ, ওয়েলকাম হোম আবিরা। আবিরার জন্য বানিয়েছি আমি, দারুণ হয়েছে না? এটা কি করেছো দাদু? আবিরা 90s এর কিড নাকি? এটা তো ভীষণ ওল্ড ফ্যাশন একটা পোস্টার। না না দাদু, সো সরি, আমরা এটা কিছুতেই টাঙাবো না। দেখো দাদা, আমি বলেছিলাম না যে ওর পছন্দ হবে না। আরে আমি হিয়া আর কতগুলো বেলুন ফোলাবো, আমার তো মুখ ব্যথা করছে। আরে বড় দিদা, মা, মামি দিদা, এই কটা বেলুনে কি হবে বলো তো? গোটা হলটা ভর্তি ওরে করবো তো। বাবা রে। আচ্ছা আমি তোমাদেরকে সাহায্য করছি। এই এগুলো রাখো তো বুঝতেই তাড়াতাড়ি। চাইছে দাদু, না। বড় দাদুকে একটু হেল্প করো না। সেই চল ভালো, চল চল সেই চল ভালো। চল। হ্যাঁ, আরে মা, সবকিছু পারে, তাড়াতাড়ি করো না। দাও দেখি বৌদি, আমি এনে ধর। একটা ফলাই। নেই। চটপট চটপট। আরে হিয়া, তুমি তো এমন করছো যেন কোনো মিনিস্টার বাড়িতে আসছে। এসব কি বলছো মা? আমার কাছে তো আবিরাই আমার মিনিস্টার। আবিরা, ওর খুব একটা বেশি লাগেনি, ভাগ্যিস তুমি বাঁচিয়েছো। নম্রতা, আবিরা, আবিরা, ওর বাবা মাকে ইনফর্ম করো, বলো হাসপাতালে আসতে। তাড়াতাড়ি চলো। আবিরা। রিল্যাক্স নম্রতা, কিচ্ছু হবে না। হাসি খুশি ম্যাম, আরে ওকে? কি? আবিরা? কি হয়েছে মা? আবিরার কি হয়েছে? বলো না হিয়া, কি হয়েছে আবিরার? আবিরার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আঘাত লেগেছে আবিরার। কার সাথে কথা বলছো তুমি? হ্যালো, কি হয়েছে আবিরার? কি করে হলো এসব? ম্যাম, ম্যাম প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আবিরার খুব একটা বেশি লাগেনি, ও ঠিকই আছে। ওর হাসি খুশি ম্যাম ওকে বাঁচিয়েছে। হাসি খুশি ম্যাম, হাসি খুশি ম্যাম, যখন থেকে ও গেছে একই নাম শুনে যাচ্ছি। আমি ওখানে গিয়ে দেখতে চাই কে এই ম্যাম। ম্যাম এতে ওনার কোনো দোষ নেই, খেলতে খেলতে এরকম তো হয়েই থাকে। খেলতে খেলতে এই সব ঘটে আপনাদের ওখানে? এনিওয়ে, আমরা হসপিটালে যাচ্ছি। আমি হসপিটালের নাম আর অ্যাড্রেস আপনাকে এখনই টেক্সট করছি, আপনি ওখানে পৌঁছে যাবেন। ম্যাম প্লিজ ডোন্ট প্যানিক। আপনার সাহস কি করে হলো এটা বলার যে আমি প্যানিক করব না? আরে যখন বাচ্চা সামলাতেই পারেন না তখন সামার ক্যাম্প ম্যানেজ করেন কেন? কখনো বলছেন আবিরা হারিয়ে গেছে, কখনো বলছেন আবিরার আঘাত লেগেছে। কি চলছেটা কি ওখানে? দেখুন আমার কথা কান খুলে শুনে রাখুন আপনারা। যদি আমার আবিরার কোনো ক্ষতি হয় না তাহলে আমি আপনাদের এমন অবস্থা করব যেটা আপনারা ভাবতেও পারছেন না। আমি এক্ষুনি আসছি ওখানে। দাদা প্লিজ গাড়ি চাবিটা দিন। আমিও তোমার সাথে যাচ্ছি। আমি চলে যাব, আপনি চাবিটা দিন প্লিজ। আরে মা, 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 আমার কথা শোন, একটু শান্ত হ। দেখ, আমাদের আগে বল কি হয়েছে। আমি যাচ্ছি তোর দাদু সঙ্গে। দাদু তুমি এখানেই থাকো, ঈশান ওখানেই আছে। আমি ফোন করে ওকে ডেকে নেবো, কোনো অসুবিধা হলে আমি তোমাকে ইনফর্ম করব। হিয়া, হে উপরালা, একে আবার জেসমিন ভর করলো নাকি? হে উপরওয়ালা, এসব কি হলো? আমার টাইগার ঠিক আছে তো? উপরওয়ালা একটু দেখো আমাদের আবিরার আর ওর ম্যামকেও। হ্যালো, হ্যাঁ আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি। আপনারা স্ট্রেচার তৈরি রাখুন। আমরা কোন হসপিটালে যাচ্ছি? সিটি হসপিটাল। সিটি হসপিটাল। এটাই বাকি ছিল জীবনে। এখন ওকে আমি এই হসপিটালে কি করে নিয়ে যাই? ওখানে নম্রতার একটা খারাপ স্মৃতি রয়েছে। ওর মেয়েরও ওখানেই জন্ম হয়েছিল। আবিরা, ম্যাম।
নিশ্চয়ই উপরওয়ালার কিছু একটা প্ল্যান রয়েছে। এরকম কানেকশন আর এরকম কোইন্সিডেন্স। আবিরা, ঈশানের ফোনটাও সুইচড অফ। ঈশানের ফোনটা লাগছে না কেন? স্পেশাল মিটিংটা আজই হচ্ছিল। তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। মেইন এন্ট্রান্সে আমার 4 জন অফিসার চাই, আর প্রতিটা ফ্লোরে 2 জন কনস্টেবল। কেউ যেন জানতে না পারে যে সিএম স্যারের ট্রিটমেন্ট এখানে চলছে, ঠিক আছে? ইন্সপেক্টর মল্লিক, অল ক্লিয়ার? ওকে। মুভ মুভ মুভ। ম্যাম, কত রক্ত বেরোচ্ছে। হাসি খুশি ম্যামের কিছু হবে না? না, কিচ্ছু হবে না সোনা। বেচারা মেয়েটা নিজের মায়ের জন্য কষ্ট পাচ্ছে। ম্যাম, ইন্সপেক্টর মল্লিক, অল অ্যালার্ট। সিএম স্যার চলে এসেছেন, আমি ব্যাক এন্ট্রান্সে আসছি। অল গুড ডক্টর। অনেকটা ব্লাড লস হয়েছে, তাই ব্লাডের প্রয়োজন। ওনার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। মা আমায় বলেছিল এটা মনে রাখতে। ডক্টর, ওরও ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ব্লাড গ্রুপও সেম। চিন্তার কিছু নেই, ওর সামান্য একটু লেগেছে। আবিরা, ওই যে ডক্টর আন্টি রয়েছেন, উনি তোমার ড্রেসিং করবেন। একটুও ভয় পাবে না কিন্তু, বিকজ আবিরা ইজ আ ভেরি ব্রেভ গার্ল। হাসি খুশি ম্যাম ঠিক হয়ে যাবে তো? অফকোর্স ঠিক হয়ে যাবে, আর তুমিও একদম ঠিক হয়ে যাবে। স্যার, আপনি বাইরে ওয়েট করুন। আজকে তো মনে হচ্ছে ঈশান, নম্রতার হিয়ার দেখা করাটাকে আমিও আটকাতে পারবো না। ভাগ্য আবার এই 3 জনকে এসে এক জায়গায় দাঁড় করিয়েছে। এখন কি করব? উপরওয়ালা, আমার মেয়েটা। গাড়িটাও এখনই খারাপ হওয়ার ছিল। আমি কি করে পৌঁছাবো এবার আবিরার কাছে? হে উপরওয়ালা, প্লিজ প্লিজ আমার আবিরাকে রক্ষা করো। আর আবিরা, তুই একদম চিন্তা করিস না, তোর মা এক্ষুনি পৌঁছে যাবে তোর কাছে। হ্যালো, হ্যাঁ, কিছু জানতে পারলেন? হ্যাঁ,
আমি সমস্ত রেকর্ড চেক করেছি স্যার, কিন্তু শুধু 20 জুনই নয় স্যার, জুন মাসে আমাদের এখান থেকে কোনো বাচ্চা মেয়েকে অ্যাডাপ্ট করা হয়নি, বরং দুটো ছেলেকে অ্যাডাপ্ট করা হয়েছে, কিন্তু কোনো মেয়েকে তো করা হয়নি। তুই কোথায় চলে গেছিলিস আবিরা? মা বারবার বারণ করেছিল না একা একা কোথাও যাবি না। দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছিল তাই আপনাদের কিছু বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, তাই বেবি অসুস্থ হয়ে পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। তাহলে কে এই আবিরা? আর নম্রতার সঙ্গেই বা কেন দেখা হলো? কি সম্পর্ক এদের? এরিন ম্যাম, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। এটা রাখুন। স্যার আপনি মেডিসিনটা বাইরে থেকে নিয়ে আসুন। ওকে স্যার। মৃত্যুর সাথে লড়ে বাচ্চাকে জন্ম দিয়েছো, তুমি একটু রেস্ট করো, আমি বাচ্চাটাকে এনআইসিইউতে নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি সিস্টার, ইয়েস আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? প্লিজ। আপনি কি আমাকে চিনতে পারলেন? সর্বরাজ, আজ থেকে 6 বছর আগে নম্রতা এই হসপিটালে একটা বাচ্চার জন্ম দিয়েছিল, আবিরা। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে, তোমার আবিরা। এখন আপনি বেবিকে আমায় দিয়ে দিন, ও খুব দুর্বল, এনআইসিইউতে রাখতে হবে। কি বলছেন আপনি? অক্সিজেন নিতে পারছেন না? এসব কি বলবেন? নম্রতা, আমি আমার বাচ্চার কাছে যাব। নম্রতা, ছাড়ো না। কিছু মনে পড়লো? হ্যাঁ স্যার, কেমন আছেন আপনি? ম্যাম কেমন আছেন? সেসব বাদ দিন, ওই বাচ্চাটার ব্যাপারে বলুন আমাকে। বাচ্চাটা স্যার বলেছিলাম তো সেদিন, ও তো। আর ইউ শিওর ওই বাচ্চাটা সেদিন মারা গেছিল? আই এম সরি ম্যাম, আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না না না, এটা হতে পারে না। নম্রতা, 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 নম্রতা। কিছু মনে পড়লো? একবার ভালো করে মনে করুন তো। একটা বাচ্চা যে সম্পূর্ণ সুস্থভাবে জন্মালো, সে হঠাৎ নিঃশ্বাস নিতে পারছিল না, তারপর আপনি তাকে এনআইসিইউতে নিয়ে গেলেন, আর তৎক্ষণাৎ ফিরে এসে আপনি জানালেন যে বাচ্চাটাকে আপনারা বাঁচাতে পারলেন না।
এটাকে আপনি মেডিকেলি এক্সপ্লেন করতে পারবেন আমাকে, যে কয়েক মিনিটে এমন কি ঘটলো যাতে বাচ্চাটা মারা গেল? ব্যাস এটুকুই শুধু জানতে চাই। হতে পারে স্যার, আপনি ঠিক বলছেন, কিন্তু এত পুরনো কথা আমার মনে নেই। তাহলে আপনি আমার কথা শুনে এত নার্ভাস হয়ে পড়ছেন কেন? যেন আপনার কোনো একটা মিথ্যে ধরা পড়ে গেছে? হ্যালো, আপনি ওটিতে আসুন। ওকে, আসছি। সিনিয়র ডক্টরের কল এসছে, আমায় যেতে হবে। ছ বছর পর আমরা আবার একই জায়গায় দাঁড়িয়ে, নম্রতা, যেখানে তোমাদের মেয়ে আবিরার জন্ম হয়েছিল। আর এটা কাকতালীয় ব্যাপার মোটেই নয়, এর পিছনে একটা কারণ নিশ্চয়ই আছে, যেন সময় আর ভাগ্য কোনো কিছুর দিকে ইশারা করছে। হিয়া কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাবে। আবিরা টিচারের সঙ্গে চেরির কথা হয়েছে। আবিরা এখন ভালো আছে, শুধু 4-5টা স্টিচ পড়েছে। যাক, শান্তি পেলাম। তবে হিয়ারও এত তাড়াহুড়ো করা উচিত হয়নি। আবিরার কিছু একটা হলেও কেমন যেন একটু বেশি ভয় পেয়ে যায়। আর আবিরার যদি একটু আঘাত লেগে যায় তাহলে হিয়ার তো কোনো হুঁশই থাকে না। আপনি ওকে একটু বোঝান না কেন? তুমি তো জানোই যে হিয়া কিভাবে মা হয়েছে। ও তো আবিরাকে জন্ম দেয়নি, তাই সবসময় ওকে বুকে আগলে রাখে যাতে ওর কোনো রকম অভাব না থাকে। আর হিয়ার মা হতে না পারার যন্ত্রণাকে তো আবিরাই ভুলিয়ে দিয়েছে। তাই আবিরাকে নিয়ে এত চিন্তা ওর। ঠিকই বলছেন আপনি। আবিরাকে হিয়া জন্ম দেয়নি বটে, কিন্তু নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে ওকে। এটাই তো মায়ের ভালোবাসা। সারাক্ষণ মনে ভয় আবিরাকে যেন হারিয়ে না ফেলে। কিন্তু এই ভয় না আবিরার জন্য ঠিক, আর না হিয়ার জন্য।